আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তরিকুল ইংলিশ একাডেমি থেকে তরিকুল স্যার বলছি। কেমন আছেন সবাই? আজকের এই চমৎকার সেশনটিতে সকলকে ওয়েলকাম করছি। আমরা হোয়াট অর্থ সবাই জানি কি, কিন্তু হাউ অর্থ জানি কেমন, কিভাবে। কিন্তু মনে রাখতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুর সৌন্দর্যকে বোঝানোর ক্ষেত্রে অথবা সেটি দেখতে কেমন, সেই বস্তু বা ব্যক্তির গুণাবলী দেখতে কেমন, এই ক্ষেত্রে আমরা হোয়াট হাউ ব্যবহার না করে যদি আমরা হোয়াট লাইক ব্যবহার করি তাহলে যথার্থ এবং অ্যাপ্রোপ্রিয়েট, এটা ঠিক। সেক্ষেত্রে হোয়াটের অর্থ আসবে কেমন। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা সবসময় হোয়াটের অর্থ কী জেনে আসছি, কিন্তু হোয়াটের আরও একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে কেমন। তাহলে আমরা এর থেকে কীভাবে সেন্টেন্স মেক করব দেখেন। লোকটা দেখতে কেমন? হোয়াট ডাজ দ্য ম্যান লুক লাইক? হোয়াট ডাজ দ্য ম্যান লুক লাইক? লোকটা দেখতে কেমন? বুঝতে পেরেছেন? হোয়াট ডাজ দ্য ম্যান লুক লাইক? লোকটা দেখতে কেমন? দ্য ম্যান, লোকটা, লুক লাইক। হোয়াট ডাজ, আমরা আশা করছি বুঝতে পেরেছেন। হোয়াট ডাজ দ্য ম্যান লুক লাইক? লোকটা দেখতে কেমন। ঠিক একই প্যাটার্নে যদি আমরা ব্যক্তি অথবা বস্তুকে বোঝানো হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রেই শুধু হোয়াট ডাজ লুক লাইকের ব্যবহারটি করতে হবে। হোয়াট ডাজ ইউর গার্ডেন লুক লাইক? তোমার বাগানটা দেখতে কেমন? হোয়াট ডাজ ইউর গার্ডেন লুক লাইক? তোমার বাগানটা দেখতে কেমন। এখানে তোমার লেখি নেই, বাংলাটা আসলে আমি লিখতে চাই না, তারপরেও লেখি কেন সেটা তো আমি জানি। কারণ হচ্ছে আপনারা এটা দেখতে চান, ঠিক আছে? মানে হচ্ছে বাংলাটা থাকলে আপনাদের কমফোর্টেবল হয়, সেটা আমি জানি, আমি বুঝতে পারি। এটা একটা সময় আমারও হতো, ইভেন কি এখনও আমার হয়। বাংলা দেখতেই ভালো লাগে, বাংলা না হলে ইংলিশটার সৌন্দর্যকে আমরা ফুটিয়ে তুলতে পারি না, কিন্তু এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। হোয়াট ডাজ ইউর গার্ডেন লুক লাইক? তোমার বাগানটা দেখতে কেমন, বা আপনার বাগানটা দেখতে কেমন, এভাবে। হ্যাঁ। হোয়াট ডাজ অ্যান ওশান লুক লাইক? ওশান মানে সমুদ্র, সমুদ্র দেখতে কেমন। হোয়াট ডাজ অ্যান ওশান লুক লাইক? সমুদ্র দেখতে কেমন। আমরা এই ডাজের জায়গায় ডিড ব্যবহার করতে পারবো, উইল ব্যবহার করতে পারবো, সেটি প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের ক্ষেত্রে। মানে কোনটা আমরা প্রেজেন্টে ব্যবহার করছি, এজন্য আমরা ডাজ নিয়ে এসেছি। যখন আমরা পাস্টে ব্যবহার করব তখন ডিড ব্যবহার করব, যখন ফিউচারে ব্যবহার করব তখন উইল ব্যবহার করব, এবং এর থেকে কিন্তু আমরা আরও প্রচুর ব্যবহার রয়েছে, সেগুলোও করতে পারবো। বাট আপনাকে এটা ভালোভাবে চর্চায় নিয়ে আসতে হবে, তারপর কিন্তু আপনি সেই ব্যবহারগুলো নিজে থেকে করতে পারবেন। বুঝতে পেরেছেন? হোয়াট ডাজ দ্য পিকক লুক লাইক? ময়ূরটি দেখতে, পিকক মানে ময়ূর। হোয়াট ডাজ দ্য পিকক লুক লাইক? ময়ূরটি দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য লায়ন লুক লাইক? সিংহটি দেখতে কেমন। এগুলো প্রত্যেকটা কিন্তু প্রশ্নবাদক, অর্থাৎ ইন্টারগেটিভে রয়েছে। আপনি প্রশ্ন করছেন যে ময়ূরটি দেখতে কেমন, তাহলে আপনি বলতে পারেন হোয়াট ডাজ দ্য পিকক লুক লাইক? ময়ূরটি দেখতে কেমন, সে উত্তর দেবে ময়ূর ইজ ভেরি বিউটিফুল, এরকম যা সে উত্তরে নিয়ে আসে। হোয়াট ডাজ দ্য হিল লুক লাইক? পাহাড়টি, হিল মানে পাহাড়, আমরা সবাই জানি। হোয়াট ডাজ দ্য হিল লুক লাইক? পাহাড়টি দেখতে কেমন। হোয়াট ডাজ ইউর ফাদার লুক লাইক? তোমার বাবা দেখতে কেমন। তোমার বাবা মানে তোমার বাবাটা দেখতে কেমন, এটা বোঝানো হয়েছে। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে আমরা বলছি না, ব্যক্তি অথবা বস্তুর গুণাবলীটাকে এভাবে প্রকাশ করলে, সৌন্দর্যকে প্রকাশ করলে আমরা লুক লাইক, ওয়াচ ব্যবহার করব। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড লুক লাইক? তোমার বন্ধু দেখতে কেমন। তোমার বন্ধুটা দেখতে কেমন। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড লুক লাইক? হোয়াট ডাজ ইউর গার্লফ্রেন্ড লুক লাইক? তোমার মেয়ে বন্ধুটা দেখতে কেমন। হোয়াট ডাজ ইউর গ্র্যান্ডফাদার? তোমার দাদা দেখতে কেমন। হোয়াট ডাজ ইউর গ্র্যান্ড মাদার? তোমার দাদি দেখতে কেমন। এভাবে কিন্তু। হোয়াট ডাজ ইউর কাজিন লুক লাইক? তোমার চাচতো ভাই, খালাতো ভাই, বোন দেখতে কেমন, এরকম। হোয়াট ডাজ ইউর আঙ্কেল লুক লাইক, এরকম। হোয়াট হিজ বিল্ডিং লুক লাইক? তার ভবনটি দেখতে কেমন। হিজ মানে তার, আমরা জানি। হোয়াট ডাজ বিল্ডিং লুক লাইক? ভবনটি দেখতে কেমন। এখানে যদি আপনি হোয়াট হিজ না দিয়ে যদি বলেন হোয়াট ডাজ বিল্ডিং লুক লাইক, ভবনটি দেখতে কেমন, এনাফ। কথা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আপনার কি বলছি আমি, এখানে হিজ আছে মানে তার ভবনটি দেখতে কেমন। যদি আপনি হোয়াট ডাজ লাগান তাহলে কিন্তু আবার সেম অর্থ প্রকাশ করবে যে ভবনটি দেখতে কেমন।
আর এখানে হোয়াট হিজ বিল্ডিং লুক লাইক, তার ভবনটি দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য পেডি ফিল্ড লুক লাইক, ধান ক্ষেত দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য পেডি ফিল্ড লুক লাইক, ধান ক্ষেত দেখতে কেমন। এবার আসুন, হোয়াট ডাজ দ্য মাস্টার্ড, মাস্টার্ড মানে সরিষা, আমরা সবাই জানি মাস্টার্ড। হোয়াট ডাজ দ্য মাস্টার্ড ফিল্ড লুক লাইক, সরিষা ক্ষেত দেখতে কেমন, সরিষা ক্ষেত দেখতে কেমন। হোয়াট ডাজ ইউর গার্লফ্রেন্ড লুক লাইক, তোমার মেয়ে বন্ধু দেখতে কেমন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এইগুলো প্র্যাকটিস করলাম, চর্চা করলাম, আপনিও কিন্তু এখন নতুন নতুন সেন্টেন্স এভাবে পার্সন অথবা বস্তু, আপনার যে লোকেশন ভ্যাকেশনগুলো আপনি থাকেন সে ভ্যাকেশনের নাম দিতে পারেন, আপনার নতুন নতুন যে কোনো ব্যক্তির নাম আপনি বসাতে পারেন, আপনার রিলেটিভ অনুসারে বসিয়ে এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন এবং কি করবেন, খাতায় নোটপ্যাডে লিখবেন। শুধু এই আমাদের ক্লাস দেখেই আপনি ইংলিশ শিখে ফেলবেন, বিষয়টা এরকম না। ইট ইজ গুড সাইড ফর ইউ, এটা আপনার জন্য ভালো একটা দিক যে আপনি ক্লাসগুলো দেখছেন নিয়মিত। যদি দেখে থাকেন তাহলেও আপনার উপকার হবে, কিন্তু আপনি যদি ভালোভাবে এটাকে আয়ত্তে নিতে চান তাহলে বাসায় অবশ্য নোটপ্যাডে লিখে চর্চা করবেন নিয়মিত। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজ, অথবা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।